নমস্কার বন্ধুরা, পিঙ্কির গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে দেখাবো বর্ষাকালেও কি করে ডায়ান্থাস গাছগুলোকে বাঁচিয়ে রাখবো এবং সেখান থেকে অধিক পরিমাণে আমি ফুল পাবো। এই যে দেখো, এখানে রয়েছে 3টে ডায়ান্থাস গাছ, আরও কিন্তু ডায়ান্থাস গাছগুলো রয়েছে, ওগুলো রয়েছে দোতলাতে। তো এগুলোর যেরকম পরিচর্যা করছি, যেভাবে রাখছি সেটাতেও সেভাবে করব আমি। তো আমি এই টবগুলোতে দেখাচ্ছি। দেখো, সবার প্রথমে যখন শীতকালে ফুল হয়ে যায়, তারপরে গাছগুলো কিন্তু বেশ শুকনো হয়ে আসে, বেশ মরমর হয়ে আসে। এই মত অবস্থাতে গাছের গোড়াগুলোকে কি করব, ভালো করে পরিষ্কার করে নেব, সুন্দরভাবে গাছের গোড়াতে পরিষ্কার করে নেব, কোনো যেন আগাছা না জন্মায়। এরপর কি করব, এরপর যত শুকনো ডাল আছে সবগুলোকে কিন্তু আমি কেটে ফেলবো। এই দেখো, এই যে ছোট্ট করে কেটে ফেলা হয়েছে, সমস্ত রকমের শুকনো ডাল, মরা ডাল সব কেটে ফেলেছি আমি। এবারে যেই নতুন নতুন যে ছোট ছোট শাখাগুলো বেরোচ্ছে, সেইগুলো থেকে কিন্তু আমার ফুল দেবে। এটা বর্ষাকালেও কিন্তু ফুল দেবে। ডায়ান্থাস যদিও শীতকালীন ফুল, কিন্তু গরমে এবং বর্ষাতে সারা বছরই কিন্তু আমি এই গাছ থেকে কিন্তু ফুল পাই। এই যে দেখুন, সবার প্রথমে আমি গাছের গোড়াতে পরিষ্কার করে গাছের গোড়াগুলো, মাটিগুলোকে আলগাভাবে করে নিলাম। এই যে গাছের গোড়াটাকে বেশ সুন্দরভাবে আমি আলগা করে নিলাম। আর এদিকে আমার ছোট মেয়ে আমার সঙ্গে ঘুরঘুর করছে, দেখো, এই দেখো। আর এই যে রয়েছে, দেখো, এখানে রয়েছে একটা মিশ্র খাবার, মিশ্র সার রয়েছে। আর এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট। এই যে ভার্মি কম্পোস্ট একটু দিয়ে দিলাম, আর মিশ্র খাবার যেটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি সেইটা কিন্তু আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। এই যে, আর তার সাথে দিয়ে দেব একটু নিম খোল। এই যে, তার সাথে আমি দিয়ে দেব কিন্তু একটু নিম খোল। এই যে, আর কিন্তু কোনো কিছু যত্ন করার প্রয়োজন নেই। আর বর্ষাকালে তো এমনিতেই সমস্ত গাছ ভালো হয়, অন্য কোনো সার ওষুধের প্রয়োজন হয় না। আর তারপরেই দেখো, এই যে দেখো, বর্ষাকালে আমার সেই গাছের ফুল দেখো কত যে সুন্দর হয়েছে, কত যে ঝাঁকড়া হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো, এই যে কেটে দেওয়ার পর এই রকম ঝাঁকড়া হয়ে গেছে এবং কত সুন্দর ফুল রয়েছে দেখো। এরপরে তোমাদের আরেকটা কাজ করতে হবে, এই ফুলগুলো যখন হয়ে ফুটে বেশ ঝরে যাবে, তখনও কিন্তু সেগুলো কিন্তু কেটে ফেলতে হবে। তাহলে কিন্তু তুমি সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর জুড়েই কিন্তু তুমি ডায়ান্থাসের নতুন নতুন ফুল পাবে এবং সে তোমার বাগানকে সুন্দর করে আলো করে রাখবে। এই যে দেখো, এই হচ্ছে আমার বর্ষাকালের ডায়ান্থাস। দেখো গাছটা কীরকম মরে যাচ্ছিল। এরপর দেখো, বর্ষাকালে ফুল হয়েছে, এখনও বর্ষাকাল চলছে, এরপরে কিন্তু এই অবস্থা হয়েছে, অর্থাৎ ফুল হয়ে গেছে। ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে দেখো, এইরকম ফুলগুলো মরে গেছে। এই যে দেখো, এই যে দেখো, হয়ে গেছে। এই যে, এই দেখো, একটা কুঁড়ি আছে, আর কিন্তু বেশিরভাগ ফুল কিন্তু হয়েছে, তোমাদেরকে দেখালাম। এরপরের করণীয় দেখো, এই যে এগুলোকে আমি সব কেটে ফেলবো, একদম ছোট্ট ছোট্ট করে পুরো গাছটাকেই কিন্তু আমি কেটে ফেলবো। এই যে দেখো, ছোট ছোট শাখা বেরোচ্ছে, এই যে ছোট ছোট শাখা বেরোচ্ছে, এগুলোর থেকে কিন্তু আমার টব
আরও ভরে যাবে। যে কোনো গাছকে যত কাটাই ছাটাই করবে তত গাছটা কিন্তু আরও ঝোপালো হবে, আরও কিন্তু সুন্দর হবে। এই দেখো, কাঁচি দিয়ে আমি কিন্তু যত বেরিয়েছিল ডালপালা সব আমি কিন্তু এগুলোকে কেটে দেব। এই যে দেখো, এই যে দেখো, এই রকম সবগুলোকে কিন্তু আমি কেটে দেব, একদম ছোট করে দেব। এবং যেসব পাতাগুলো মরা আছে, মরা ডাল যদি থাকে, সেই ডালগুলোকেও কেটে, যেরকম আমি গরমকালে করেছিলাম সেরকম কিন্তু বর্ষাকালেও কিন্তু আমি একবার এটা করছি। এই যে দেখো, এই যে যত মরা ডাল আছে, যত ফুল হয়ে গেছে সবগুলোকে কিন্তু আমি কেটে ফেলবো সুন্দরভাবে। এই যে এরপরে কি হবে, যত ছোট ছোট শাখা সেগুলো কিন্তু বড় হবে এবং আরও নতুন নতুন ফুল আমি পাবো এবং ফুলগুলো কিন্তু সাইজে অনেক বড় হবে। আর বর্ষাকালে তো গাছের গোড়াতে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। যদি অনেক দিন 2-4 দিন 6 দিন বৃষ্টি না হয় তাহলে একটু খোল জল ভিজিয়ে দেওয়া যেতে পারে, না হলে কিন্তু আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো মাঝে মাঝে ফাঙ্গিসাইড একটু দিয়ে দিলে গাছের গোড়াতে ভালো হয়। তাই সেই মতো আমি সাপ পাউডার নিয়ে দেখো সমস্ত কাটা গাছগুলোতে কিন্তু সাপ পাউডার দিয়ে দিচ্ছি। এভাবেই শীতকালের ডায়ান্থাসগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখুন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।